নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের কেসি নাগকে নিয়ে একটি গল্প শোনাব। বেশ কিছুদিন আগে ফেসবুকে এই গল্পটা পড়েছিলাম, পড়ে বেশ মজা লেগেছিল। কেসি নাগের লেখা বিভিন্ন অঙ্ককে নিয়ে কি সুন্দর মজার গল্প লিখেছেন একজন। নামটা আমার মনে নেই, কিন্তু গল্পটা আমার খুব মনে ধরেছিল। আর যেহেতু আমি অঙ্কের শিক্ষিকা, তাই আজ আপনাদের এই গল্পটা শোনালাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। একটি সমীক্ষায় জানা গেছে ভারতে সবচেয়ে বেশি জল নষ্ট করেছেন শ্রী কেশবচন্দ্র নাগ। উনি চৌবাচ্চা কোনোদিনই ভর্তি হতে দিতেন না, সব জলই বেরিয়ে যেত। শুধু কি জল নষ্ট, ভদ্রলোক কোনো দিকেই আর কোনো কিছু আস্ত রাখেননি। কাউকে একটি মুহূর্ত শান্তিতে থাকতে দেননি কোনো দিন। চৌবাচ্চা ফুটো করেছেন, ল্যাম্পপোস্ট ভেঙেছেন, সোজা সাইকেলে করে স্কুল যেতে দেননি। সামান্য স্কুল যেতে অর্ধেক রাস্তা নৌকো, 1/3 ভাগ রিক্সা আর 2 কিলোমিটার পায়ে হাঁটা করিয়েছেন। এরপরেও যে স্কুলে গেছি এই অনেক। বাবাতে ছেলেতে বসে দুদণ্ড শান্তিতে কথা পর্যন্ত বলতে দেননি। 5 বছর বাদে কার বয়স কার 3 গুণ হবে এই নিয়ে ভাবিয়ে মেরেছেন। অনেক শ্রমিককে একসঙ্গে পুরো কাজ শেষ করতে দেননি। কিছুদিন কাজ করার পরে কিছু শ্রমিককে কাজ ছেড়ে চলে যেতে হয়েছে, অবশিষ্ট কাজ করতে হয়েছে অল্প শ্রমিকদের দিয়ে। এরপরেও হিসেব চেয়েছেন বাকি কাজ কত দিনে শেষ হবে। 2টো ট্রেনকে উল্টো অভিমুখে দৌড় করিয়েছেন প্ল্যাটফর্মে দৈর্ঘ্য জানার জন্য। চা খাওয়ার আগে দার্জিলিং আর আসাম মিশিয়ে একাকার করে চায়ের 12টা বাজিয়েছেন। চলন্ত ট্রেনে বিপজ্জনক রেষারেষি করিয়েছেন। শান্তিতে নৌকো চলতে দেখলেই উল্টো দিকে স্রোত দিয়ে দিয়েছে। এরকম আর কত বলবো। আর অবলা পশু পাখিদের, তাদের ওপর যা করেছেন সেসব পড়লে তো ডাকাতের চোখেও জল আসে। বেচারা একটা কাক সাথে নেই পাছে নেই উড়ে যাচ্ছিল, তাকে জোর করে একবার এই ট্রেনের ছাদ একবার ও ট্রেনের ছাদ করিয়েছেন। অকারণে তেল মাখিয়ে একটা বাঁদরকে সারাদিন বাঁশ বেয়ে ওঠানামা করিয়েছেন। এমনকি গোমাতাকে অব্দি শান্তি দেননি। কিপ্টের মতো একটা ছোট দড়ি দিয়ে বেঁধে ঘাস তো খেতেই দেননি, আবার যেটুকু খেয়েছে তারও পাই পয়সার হিসেব নিয়েছেন। এসবের পরে রাগ হবে না? ওইটুকু একটা অঙ্কের বই, কিন্তু পাতায় পাতায় কি সাংঘাতিক হলিউডি আতঙ্ক।